জিন ও ইনসানের বিয়ে কি সম্ভব? জিন এবং ইনসানের বিয়ে মানে এটা কতটুকু সম্ভব এ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। আহকামুল জিনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি সহ পরবর্তী সময়ের অনেকে এটা উল্লেখ করেছেন যে না, এই বিয়েটা মানে বৈধ নয় জিন্স ভিন্ন হওয়ার কারণে। একটা আগুনের একটা মাটি, একটা আগুনের সৃষ্টি আর একটা হচ্ছে মাটির সৃষ্টি, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা রুমের মধ্যে বলেছেন ওয়াজাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই আয়াতের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, ওয়াজাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট বক্তব্য, মানে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের সতীর্থদেরকে অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে কি করা হয়েছে, সঙ্গীদের মানে তৈরি করা হয়েছে। মানে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে জিনদের থেকে নয়। যদি মানে জিনদের থেকে হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিন আনফুসিকুম এই শব্দটি উল্লেখ করতেন না। মানে মিন আনফুসিকুম এই আয়াতের এই অংশটুকু থেকে সমস্ত ওলামায়ে কেরাম যারা বলেছেন যে না, জিন এবং মানে এটাকে মানুষের মধ্যে মানে বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই, জায়েজ এখান থেকে বোঝা যাচ্ছে সম্ভব নয়। জিন এবং ইনসানের বিয়ে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এমন প্রশ্ন এসে যায়, জিন কি কখনো কখনো আগ্রাসী হয়ে মানুষের উপরে আগ্রাসন চালায়, বিয়ে করার ব্যাপারে অগ্রসর হয়? মানে এখানে মানে যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে জিন এবং ইনসানের মধ্যে তাহলে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে তাদের সাথে মূলত বৈবাহিক সম্পর্ক মানে এটি জায়েজ নেই, হবে না। বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো এই মানে জিনদের অত্যাচার মানুষের উপর হয়। সূরাতুল জিনের মধ্যে এটা স্পষ্ট করে বলা হয়েছে, জিনেরা মানে মানুষদেরকে বিভিন্নভাবে মানে জুলুম করে থাকে এবং অত্যাচার করে থাকে, মানে আগ্রাসী হয়ে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে এবং সেটা চেষ্টা করে দৈহিকভাবেও মানে অত্যাচার করার জন্য চেষ্টা করে থাকে। কিন্তু মানে নৈতিকভাবে ইসলাম এই অনুমতি দেয়নি যে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক মানে তৈরি করার জন্য বা তাদের সাথে বিবাহ হওয়ার জন্য এই বিধান ইসলামী শরীয়তের মধ্যে দেওয়া হয়নি এবং এটাই বিশুদ্ধ অভিমত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে সাপোর্ট করেছেন। আমরা আগে বলেছি যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আহকামুল জিনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলেমদের বিস্তারিত বক্তব্য এখানে তুলে ধরেছেন। এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ নয়, আর বৈধ নয়ের কারণ রয়েছে, অসম্ভবের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে মৌলিক কারণ যে সেটি হচ্ছে মানে বিবাহের সাথে বিবাহের মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে দুইটি বিবাহের সাথে। এক নম্বর হচ্ছে সন্তান সন্ততির বিষয়টি বিবাহের একটা মৌলিক উদ্দেশ্যের মধ্যে, মাকাসিদুশ শরিয়ার মধ্যে, জি, যেটা অবজেক্টিভস অফ শরিয়ার অন্যতম অবজেক্টিভসের মধ্যে পড়ে, সেটা হলো মানে সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মের বিষয়টি, মানে এখানে পরবর্তী প্রজন্মের বিষয়টি যথাযথ হবে না এবং সেটা ক্ষতিগ্রস্ত হবে, বিপর্যয় তৈরি হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মানে দৈহিক কারণে মানে শারীরিক কারণে এখানে মানসিক যে প্রশান্তি রয়েছে সেই প্রশান্তিটুকু আসবে না। অথচ বিয়ের বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন লিতাসকুনু ইলাইহা, এটা তোমাদের জন্য বৈধ করা হয়েছে অথবা তোমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে মানে মানসিক একটা প্রশান্তি লাভ করতে পারো। সেখানে মানসিক সে প্রশান্তি সামঞ্জস্যপূর্ণ অবস্থা নেই, সেটি আসবে না। এই দুইটি কারণে মূলত এই বিষয়টি সম্ভব নয়। মানুষের উপর যে সমস্ত জিনরা আগ্রাসন চালায় বা জুলুম করতে চায় তারা তো ইমানদার জিন নয়, তারা তো মন্দ জিন। এর মধ্যে ইমানদার ব্যক্তিগণ তো কোনোভাবেই জুলুম কোথাও করবে না, না সেটা জিনেরাও করবে না, মানুষও করবে না। কিন্তু যারা করে থাকে তারা আগ্রাসী এবং তারা মূলত ইমানদার নয়, বেঈমান অথবা মন্দ জিন, মানে অর্থাৎ জিনদের মধ্যে বেঈমান মুনাফিক অনেকে রয়েছে।